হ্যাঁ সেটাই একটা মানে সত্যি দেখ যাদবপুর বললি কেউ বলে না হ্যাঁ লেখাপড়ায় ভালো কিছু সবাই বলে নেশা আরে নেশা নেশা এখান থেকে তো আমিও পড়েছি ভাই আমি আজ পর্যন্ত একটু ঘোরা ঘুরনি সাউদি করলাম না সবাই তো লোকে সমান খালি না। বলে যেইবারে মনে আছে দেখ ভাই, যে ভালো রেজাল্ট করার সে গুড়াকু মদ গাঁজা তে উচ্ছন্নে গিয়েও দেখবো তার মানে মার্কস ফাটাফাটি। এটাই তো কাহিনী। মানে এরা সুন্দর লাইফের ডুয়াল ইয়ে করে, বন্ধুর সামনে একরকম চেহারা, বাড়িতে একরকম চেহারা, যখন পড়তে বসছে তখন এই কম্পার্টমেন্টাল হওয়াটাই কঠিন। আমি পারি না, আমার মধ্যে এত ঘোর প্যাচ এত মার প্যাচ নেই। এইখানেই আমি মার খেয়ে গেছি। এই বলেই তো এই অবস্থা। অনেকদিন পর আমরা আবার টিটিকেতে, বোন আসছে, বোন এলে আমরা অর্ডারটা দেব। এত মানে ঝঞ্ঝাট ঝামেলা গেছে এ কদিন, মনে হলো একটু উই নিড আ ব্রেক। আমাদের আর একবার আসার কথা ছিল আমার জন্মদিন উপলক্ষে 17ই জুনের আশপাশ, কিন্তু আমরা একজনকে ইনভাইটও করেছিলাম, সে ডুবিয়েছিল সে সময়, তাই তখন হয়নি। তাই এখন এই আজকে হচ্ছে 14ই জুলাই, এখানে প্রতি বছরই হয় অল্প বিস্তর, কিন্তু কালকে বলছে মুসলধারে বৃষ্টি হবে। আর তো রথ বেরোবে না চারিদিকে, কলকাতা হাফ রাস্তা বন্ধ থাকবে। ইস্কনের রথ বেরোবে, ভারত সেবাশ্রমে বেরোবে, আপনার যে কসবা রথতলা রথ বেরোবে, করত বেরোবে, নাকতলা রথ বেরোবে। কাল আমরা বেরোচ্ছি না কেউ, কালও বেরোবো না, 21শে জুলাইও বেরোবো না। কালকেও আমরা মোটামুটি ওই সকাল 10টা-11টার মধ্যে গাড়ি চালাবো, তারপর আর গাড়ি চালাবো না, প্রায় রাস্তা বন্ধ থাকে। আর অন্য রাস্তা যেগুলো খোলা আছে ওগুলো ওই রাস্তার জন্য ইম্প্যাক্ট করে জ্যাম হয়ে যাবে। বুঝতে পেরেছি। কালকে কিন্তু সরকারি ছুটি আছে, হ্যাঁ কালকে সরকারি ছুটি, কিন্তু ব্যাংক দেখলাম হলিডে দেয়নি। ব্যাংক রথযাত্রা তো সেন্ট্রাল হলিডে নয়। হ্যাঁ এই কারণে ব্যাংক হলিডে হয়নি। রথ মোটামুটি উড়িষ্যা, আসাম, পশ্চিমবাংলা, ত্রিপুরা মানে বাঙালি বিশিষ্ট বেশিরভাগ জায়গাতেই রথটা চলে। ঠিক 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 কথা। এবার এই কটা রাজ্যেই আপনার সরকারি ছুটি, ব্যাংক কিন্তু সেন্ট্রালাইজ। ও ব্যাংকের ছুটি নয়, ব্যাংকেরও ছুটি নেই, অন্য সেন্ট্রালের অফিসগুলোর ছুটি নেই। খোলা আছে, মানে স্টেটের গুলো বন্ধ আছে। না না, আমাকেও সকাল 11টা 11:30 ভেতর যা করার করে ঢুকে যেতে হবে। আর যেহেতু এবার হচ্ছে সরকার হচ্ছে বিজেপি সরকার, একটু মানবে, এবার একটু আড়ম্বরভাবেই। হ্যাঁ শুনেছি তো, এবার রামনবমীও বিরাট করে হবে, পুজোও বিরাট করে হবে। পুজো বিরাট হবে না, সব জায়গায় হবে না অলরেডি। ওই বলে দিয়েছে আমরা অনুদান সবাইকে দেব না। শ্রীভূমিতে বড় বড় করে ব্যানার লাগিয়ে দিয়েছে, বিশেষ কারণবশত এই বছর আড়ম্বরভাবে পুজো করা সম্ভব হচ্ছে না। খুব ভালো, ওইও রুম বানিয়ে এত আড়ম্বরের তো কেন এইভাবে হচ্ছে না? এই কারণ হচ্ছে এই শ্রীভূমি ফাউন্ডার তো জেলে। হ্যাঁ। আচ্ছা, সুরুচি এবার বড় হবে না, সুরুচিরও ফাউন্ডার জেলে। ভালো ভালো। আচ্ছা, কিসের চেতলা বাইরে আছে কিন্তু ফান্ড নেই। হ্যাঁ 440 কোটি টাকা দাদা সিজ করেছে। না ওইটা তো ওই আপনার হেলিকপ্টার না চার্টার প্লেন কেনা, শালা আমার আপনার টাকায় রাজকুমার রথে চলে। এখনো তোদের অ্যাকাউন্টে 2,500 কোটি টাকা পড়ে আছে। তৃণমূলে 2011 সালে মাত্র 5 লাখ টাকা অ্যাকাউন্টে ছিল, তার এখন অ্যাকাউন্টে 2,500 কোটি টাকা। দাঁড়ান, চিন্তা নেই, এটা তো তৃণমূলের ফান্ডে রয়েছে। ও বেরোবে ধীরে সুস্থে। বাগুইয়াটি যে কাউন্সিলর ধরা পড়লো 1300 কোটি টাকা, অদিতি মুন্সির দেবরাজ, তার নিচে আরেকটা কাউন্সিলর আছে 2017 সালে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করতো। আচ্ছা 19 সালে ফার্স্ট কাউন্সিলর হয়েছে, বাহ। আর 24 সালে নিজের বিয়েতে 6 কোটি টাকা খরচা করেছে। সুরের বাচ্চা। প্রেসিডেন্ট গার্ডেন 5 দিন বুক ছিল, একটা কাউন্সিলরের বিয়েতে 5 দিন প্রেসিডেন্ট গার্ডেন, টোটাল 4টে ব্যাংকুয়েট ভুল। লাটের বাট শালা, জনগণের টাকা 5 দিন 5 কোটি টাকা খরচা করে দিয়েছে। তাহলে মানুষ আহা লাগে, মানুষের হায় লাগে, ঠিক কথাই বলি। আমি নিজে বাস্তব ভুক্তভোগী, আমি জানি না। আমাদেরকে এক একটা 2000 সালে যখন আমফান হলো, আমার ঘরের চিলেকোটা অ্যাডভেস্টারটা উড়ে গেছে। তো বললো টাকা দেওয়া হবে 20,000 টাকা করে, ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ দিল?
গেলাম ওই ফর্ম ফিল আপ করার পর কাউন্সিলরটা স্ট্যাম্প আর সই হ্যাঁ লাগবে। হ্যাঁ তো কাউন্সিলর স্ট্যাম্প আর সইটা করলাম। কাউন্সিলর বলছে তুমি 10,000 টাকা নিয়ে আসো। তাহলে কেন? ওরে কুত্তা, বলছে অ্যাকাউন্টে তোমার তো 20,000 টাকা ঢুকবে, তখন তুমি আমাকে চিনতে পারবে না। তা আমি মিস্ত্রিকে ডাকলাম, আমি যে এই চিলেকোটার অ্যাডভান্সটা ঢুকতে গেছে কত খরচ? বলে মিস্ত্রি খরচ না 4,500 টাকা করে। আচ্ছা তা কিন্তু ওকে 10,000 দেওয়ার থেকে 4,500 টাকা নিজে পকেটে খরচ নিজের গাঁটের গড়ি দিয়ে সারাই। কি দরকার, 10 পাবো 10টা তো নিয়ে নেবে, নিইনি টাকা, ফর্ম ছিঁড়ে ফেলে দিচ্ছি। আচ্ছা, গত বছর আমি একতলা থেকে দুতলা করলাম। হুম যেদিন উপরে কাঠ মারা হচ্ছে, রড ফেলা হয়ে গেছে, কাঠ মারা হচ্ছে, দুজন কাউন্সিলর দুজন ছেলে এলো, হুম দাদা ঘর বানাচ্ছো? হ্যাঁ ঘর বানাচ্ছি। হ্যাঁ একটু প্ল্যানটা দেখাতে হবে। প্ল্যানটা দেখাতে হবে মানে প্ল্যানটা কাকে দেখো? বলছে আমাদের দেখাতে হবে। দাদা বলেছে, দাদা মিন্স কাউন্সিলর। তা আমি যে আমার তো কোনো কমপ্লেন হয়নি বা পাশাপাশি কেউ কমপ্লেনও করেনি, আর আমি যথেষ্ট জায়গা ছেড়েই প্ল্যান মাফিক ঘর হচ্ছে। না দেখাবে না, আমি না দেখাবো না, চলে গেছে। হুম ঠিক তার 4 দিন পরে রবিবার ছিল, হুম আমার রোববার দিনকে ঢালাই ছিল, সকালবেলা হুম। 7টার সময় ঢালাই মাসি মিস্ত্রি সব চলে এলো। ও বাবা, বাড়ির গাড়ি ফোন করে বলছে দাদা আমার গাড়ি আটকে দিয়েছে। মানে গেলাম দৌড়ে বাইক নিয়ে, বলছে না গাড়ি ঢুকতে যাবো, রাস্তা খারাপ হচ্ছে। দাদার সাথে কথা বল, গেলাম দাদার কাছে। দাদা বলছে আমার পিএর সাথে কথা বল। পি বললাম, বলছে দাদা আপনাকে কর্পোরেশন অফিস থেকে পারমিশন করিয়ে আনতে হবে, আপনি যে লোডেড গাড়ি ঢোকাচ্ছেন। আর সেদিনকে ছিল রবিবার, আজকে তো হবে না, মানে পারমিশন করতে কালকে, আমি কালকে করিয়ে না আপনার। বলছে না 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 করালে মাল ঢুকতে দেওয়া যাবে না। এবারে চিন্তা করলাম, বাবাকে ফোন করলাম যে বাবা এই বলছে, তো বলছে বাবা বলছে কত চাইছে? আমি বললাম কত লাগবে আপনাদের ঠিকঠাক করে আমার গাড়ি? বলছে 50। 50,000 বুধ মারানি। তাহলে 50,000 তো দেওয়া সম্ভব না, আমি গাড়ি চালিয়ে খাই। অনেক নেগোসিয়েশন করে করে ওটা 22,000 এসে রাজি হলো। আমি চিন্তা করলাম আমার যদি মিস্ত্রিরা চলে যায়, ঢালাই মেশিন চলে যায়, তা তাদের আমাকে 20,000 টাকা ঘন্টা, 20,000 টাকা আমার দিতে হবে। তা তারা তো কোনো অনলাইনে, তারা তো কাজে এসছে, ঢালাই মেশিন নিয়ে এসছে, তার ভাড়াও দিতে হবে। তাহলে এদিকে আমার 20,000 এমনি লস হচ্ছে। ঠিক আছে, আমি ঠিক আছে 22,000 দিচ্ছি। তারা আবার ইউপিআই নেবে না। ওরে মাথার ছোট। রোববার ব্যাংক, আচ্ছা এটিএমে অতগুলো টাকা উঠবে না। হুম লাস্টে এই বন্ধুর কাছে 2,000, ওই আত্মীয় কাছে 3,000, এই করে ক্যাশ জোগাড় করে তাদেরকে ক্যাশটা আমি দিলাম। ক্যাশ দিতে দিলে বেজে গেল দুপুর 12টা, আমার ঢালাই শুরু হলো 1টা, রাত 9টা পর্যন্ত ঢালাই হলো। তাহলে চিন্তা করুন আমার পরিবারটা কি ওকে ভোট দেবে? কোনো দিন নয়, আমরাও এইরকমই এবার কারণের আমার জন্য। ঘটনা ঘটেছে, আমার আশেপাশের লোকজন দেখেছে, হুম তারাও বুঝতে পারছে হুম ক্যাশে টাকা নিচ্ছে, তাদের কি প্রমাণ থাকবে না? আমি পরবর্তীকালে ক্লেম করলে কি কিসের প্রমাণ? ক্যাশে টাকা দিচ্ছে। হুম। এইভাবে এরা লুটেছে। এরকম ভাবে সাধারণ এবার লুটে, এবার ডিম খাচ্ছে, মার খাচ্ছে, যেখানে যা পাচ্ছে পাইকারি হাতে তেমন পিটিয়ে খাচ্ছে দিচ্ছে। না, ডিম খাচ্ছে, তো অনেক ভালো। তৃণমূল জিতে তো তৃণমূল আরে না না, সে কলকাতার বড় লোক ভদ্র বলে মারছে না, গায়ে হাতটা তুলছে না, তৃণমূল জিতে বাইরে পারবে না, কিন্তু বীরভূমে হেভি পিটিয়েছে। কেন অভিষেক হ্যাঁ। বন্দ্যোপাধ্যায় বলেই দিয়ে চলেছে, আমার কাছে লিস্ট করা আছে ওয়ার্ডে ওয়ার্ডে ব্লকে ব্লকে, সবাইকে ডিজে বাজাবো। ওর এখন নিজের ডিজে বাজছে, ও এখন ওর গ্রেপ্তারি হবেই। হ্যালো, গাড়ি চালাচ্ছি। ফোন করছিল? দিন কাগজ তো দেখছি তো। পা বাতিল হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, কালকে কত তারিখ? রথ কালকে 16 না, হ্যাঁ আজকে 14। আচ্ছা ঠিক আছে, অনেক দিন পরে এই গলিটা দিয়ে যাচ্ছি, এখানে আমি অনেক আগে পড়তে আসতাম। ওকে। ইন্দ্রদা তো তার মানে বহুবার দেখেছে গিরাটটা। ইন্দ্রদা দেখেছে, ইন্দ্রদা দেখেছে, কিন্তু মানে ইন্দ্রদার এখন হয়ে গেছে, যেটা আমি বুঝি সেটা হচ্ছে এতটাই পলিটিক্যাল মাইন্ডেড হয়ে গেছে যে নিজের ক্রাফটকে ইগনোর করছে।
সাম ইস্যুস ইজ সাম Shielding এর কিছু বা- আছে কারণ পুরো উল্টো বিহেভ করছে, মানে যখনই তুমি হুম এই পজিশন বা এই হুম। পজিশনে থাকবে বা এটা এই দিস ইজ অল রাইট, হুম দিস ইজ অল রাইট, এই নয়েজটা হুম। দিস ইজ কমপ্লিটলি অল রাইট। এবার এইরকম নয়েজ এইটাতে এই পজিশনে থাকা উচিত, আবার এরকম নয়েজ এই পজিশনে থাকা উচিত। ধরো ওয়ারিং এর কিছু একটু এদিক ওদিক হুম আছে হয়তো। হুম। তাহলে বাবারাও ভুল করে আর কি, হুম এই ব্যাপার। বাবাদের হাতে টাইম কম থাকে, বাবারা চেলাদের হাতে ছেড়ে দেয়। মুশকিলটা অন্য জায়গায়, শুধু 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 টুলস দিয়ে তো কাজ হয় না, হাতে তো শিল্পটাও থাকতে হয়, এই হচ্ছে মুশকিল। তারা কেউ প্লেয়ার নয়, মেজরিটি। ইন্দ্রদা প্লেয়ার, এইখানে ইন্দ্রদার একটা ইয়ে। অবশ্যই তাই, ইউ হ্যাভ, মানে এটা আমাদেরই মুশকিল। বাট যেটা আছে সেটা আশা করি মানে নট ইনকারেজেবল, শুধরে নেওয়াই যায় এবং মাইনর। Turn left onto Bade Raipur Road, then turn right onto Anandapli Road. অনেক দিন পরেই রাস্তাটা দিয়ে গেলাম। এখানে একটা ভূতের বাড়ি ছিল। বাহ, আচ্ছা তাহলে দেখতে পাবো। এই দিকটা যখন নিয়েছেন, মাঠটা পড়বে ডাঙালবাড়ির মাঠ বলে লোকে। ও, আপনি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন, ওই মাঠের ওখানে ছিল ভূতের বাড়িটা। In 200 meters, turn left toward Anandapli Road, Bade. এমন জায়গায় একটা গাড়ি রেখে দিলে বাইকগুলোও তো এমন রেখেছে। আপনি ওই ডাঙালবাড়ির ওই দিক দিয়ে স্ট্রেট বেরিয়ে ইব্রাহিমপুর রোডে উঠতে পারতেন। এই তো এই জাস্ট আমি রোডের কাছেই চলেই এসেছিলাম, আমি জানি এটা দিয়ে আরামসে। Kalyani, 1000. Ramnath, 400. এ বের করা মুশকিল। In 400 meters, turn right after John Acropolis Mall Prisma. 166 rupees.
এসেই ঘুরে পাশের প্যারালাল রাস্তা ধরেই এলাম। In 200 meters, turn left onto Regent অনেকটা Estate দূরে Road. ওঠাবে, তাহলে কাছেই উঠিয়ে দেবে। হুম, Turn left onto Regent Estate Road, then turn left onto Jadavpur Main Road. Toliganj, 170 rupees. Toliganj, 170 rupees. চলে আয়। জায়গা হবে হবে না। একটু এদের কোনোটাতে দাঁড়ানো যায়। এই লাগলো পেছাও, একটু পেছাও। এই লেগে গেছে অলরেডি, একটু দাঁড়াতে করলেই। হ্যাঁ, যাও এবারে। Netaji Nagar, 100. Turn left onto Jadavpur Main Road, then turn right onto Raipur Road East. ঠিক আছে, রিজেন্ট এইবার মেন রোডে উঠে গেছি। হ্যাঁ, এই তো মেন রোডে উঠে গেছি। সোজা গেলে সুলেখার মোড়, ওই সুকান্ত সেতু। Turn right onto Raipur. কালকে রথ, আজকে রথের আগের দিন আমি এসআরপি স্টুডিও থেকে ফিরে, এসআরপি স্টুডিও হ্যাজ এ গুড ভাইব ইন ইটস নেম, ঘুরতে বেরিয়েছি, মানে মিটিংয়ের জন্য বেরিয়েছি করবিগুঞ্জ। শুক্রবার এসে পয়সা নিয়ে নেব, দেখছি পথে বিভাসটাকে ধরতে হবে সবার আগে। না তোর বাপ নেবে, কেন তোর বাপ নেমে এসে দেবে। না না, আমি পার্টি পলিটিক্সের বিচার করি না, একদম ডাইরেক্ট থানায় গিয়ে ডায়েরিটা করবো যে দিচ্ছে না, পুরো রসিদটা নিয়ে যাব। এক গ্রাম 2 গ্রামের জিনিস আমি তো কোনো নেতা ফেতার মতো কেজি কেজি সোনা কিনে তো আমার ভাড়ার ভরাইনি, কেজি কেজি সোনা কিনেছে শালা। বাজারে সোনার দাম বেড়ে গেছে এই ফুয়ারের বাচ্চাগুলির জন্য। মেয়ের বিয়েতে মেয়েকে 6 কোটি টাকার শুধু গয়না দিয়েছে। বাইক চালাতে কানের ভিতরে ফোন নেই, ও মরবে, ওর মতো ঠিক টাইমে উপরওয়ালার ঘরে যাবে। সোমবার দিনে যাচ্ছি তারকেশ্বর। আচ্ছা, তুমি তারকেশ্বর যাচ্ছ? ভালো কথা। বাঁক নিয়ে যাচ্ছ? হ্যাঁ, মানে হেঁটে যাবে? হ্যাঁ, হেঁটে যাবো। বাহ,
দেখা যাক। এখান থেকে ভোরবেলা বার হয়ে যাবো, 4টের দিকে বার হয়ে যাবো এখান থেকে, ঘর থেকে। তুমি একা যাচ্ছ না ছেলেও যাচ্ছে? না, আমি একা যাচ্ছি। কাদের সাথে? এদের সাথে? এই বাবু আদাটা বোধ এরা যে যায়। না না, কারোর সাথে না, আমি এখানে একা যাই, আমার শ্যাওড়াফুলি থেকে লোক নেই। আচ্ছা, সোনাঝুরি। হ্যাঁ বেরিয়ে সিগন্যাল যখন পেয়েছো সরাসরি বেরিয়ে যাও। টাকা নিয়ে এসেছিলাম হুম ঘরে খাবার নিয়ে যাও বলে, হুম তবে এদিকে দেখা হয়ে গেল, একে নিয়ে নিলাম। এতে কিনে নিলে টিকিট? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিলাম। তখন কপালে তো 4টা টাকা কপাল, হুম এখন কি হয় বলা যাবে না, কপালের কথা কেউ বলতে পারে না। বলা যাবে না। দেখা যাক। দেখা যাক কি হয়। আমি বাবা জগন্নাথের নামে কেটে দিয়েছি, এবার আমিও তো বাবা জগন্নাথের টাকা। হ্যাঁ এবার বাবা জগন্নাথ যা করবে ঠিকই করবে। যা কিছু আছে তার সব কিছুর ভেতরেই ওনার হাত আছে, আবার হাত নেইও, এটাই মজা। না, উনি যে মনে করে দেবে, হ্যাঁ আর যদি মনে করে না বেটাকে দেবো না, তাহলে দেবে না, ঘোরাবে। মাথা ঘুরে ফেললেও দেবে না। এবছর আমার কাছে স্পেশালি বাবা জগন্নাথের কাছে একটা মানত আছে, দেখি মানতটা হয় কিনা। সাবধানে। অজয়নগরের মুখ। কেউ ওরা চাপবে না, আর একে করে ঢুকে গেছে। এতগুলো মিলে এখানে জ্যাম লাগিয়ে দিচ্ছে। মানুষ চাইছে এখানে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর উল্টে ওইখানটাতেই গেরোটা লাগিয়ে দিচ্ছে। হয় শুক্রবার তো আমি ওখানে থাকবো খানিকক্ষণ। চা খাবে? হ্যাঁ খাবো। বলছি অনেক দিন হয়ে গেল তো, টাকাটা দিয়ে দেবো। টাকা আর পাথরটা ফেলে দাও, আমি ফেরত দাও, আমি কোনো কথা বাড়াবো না, চলে যাবো। হ্যাঁ এইখানেই এসেছিলে নাকি? হয় এই গেট হবে, হুম আর নইলে না এই গেটটা হবে, এই আচ্ছা। গেটটাই হবে মনে হয়। ওরে বাবা দাদু রে, হ্যাঁ তো নিয়ে নড়িয়ে দিল। ও আচ্ছা, এবার বুঝতে পারছি, সোজা গিয়ে ডান দিকে ঢুকতে হবে। গেলে বাঁ দিকে গিয়ে, তাই কি বললো? সোজা গিয়ে বাঁ দিকে মানে সোজা গিয়ে ঢুকে গেলে বাঁ দিকে গেট করে। আচ্ছা ঠিক আছে। এবার তাকে নিয়ে এসেছিলাম ফুল ম্যাডামকে, আচ্ছা ফুল ম্যাডাম গুনা হুম ভুই ম্যাডাম, এইটাই না? এই তো চলে কি শখ শখ, এইটা লহরি নাকি? হ্যাঁ এই চলো। ওকে
আজ হচ্ছে রথের দিন, বাচ্চা বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে। রামেশ্বর সেলুনের উল্টো দিকে কোথায় হোমিওপ্যাথিক ডাক্তারখানা? কোনো হোমিওপ্যাথিক ডাক্তারখানা রামেশ্বর সেলুনের ঠিক উল্টো দিকে নেই, পার্টি অফিসের উল্টো দিকে আছে। আমি যে রথটা মানে আটকে রেখেছিল আমি দেখাচ্ছি গাছের সামনে। রামেশ্বর সেলুনের উল্টো দিকে হোমিওপ্যাথিক ওষুধ দেখেছো? ধাক্কা দেখলে? আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, আর অটোগুলো তেমন এই যে রামেশ্বর সেলুনের উল্টো দিকে যারা হোমিওপ্যাথিক ডাক্তারখানা খোঁজে না, তাদের ঠিক এর চেয়েও বড় বড় অ্যাক্সিডেন্ট হবে জীবনে। পুরো ল্যাংড়া হয়ে যাবে, ল্যাংড়া হয়ে বসে থাকবে সারা জীবন ঘরে। চলে গেছে একদম পুরো, যে পাথা লাগবে তো চুপ করে যাবে। ও মাথায় রাখো। হ্যাঁ, নিজেদের খুব চালাক ভাবো না, বেশি চালাক চোদা তো তোমরা। উনি কিন্তু সবচেয়ে বড় চালাক, তুমি ভুলে যেও না। যার রথ বেরিয়েছে আজকে, উনি কিন্তু তোমাদের চেয়েও বেশি চালাক। রামেশ্বর সেলুনের উল্টো দিকের ডাক্তারখানা, পার্টি অফিসের উল্টো দিকের হোমিওপ্যাথিক ওষুধ। হ্যাঁ, পার্টি অফিসের উল্টো দিকে হোমিওপ্যাথিক ওষুধ বসে, রামেশ্বর সেলুনের উল্টো দিকে কিন্তু কোনো ডাক্তারখানা নেই। বেশি চালাক চোদা তো, চালাক চোদা মার্কা কথা বলো, ঠিক সময় তোমার চালাক চোদামি মানে পেছন দিয়ে মুখ দিয়ে ঢুকে পুঁত দিয়ে বেরিয়ে যাবে, বুঝতেও পারবে না কি হলো, কখন ঢুকলো কখন বেরোলো, মাঝখান থেকে ন্যাংড়া হয়ে বসে থাকবে। মাথায় রেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বড় করে রথ বেরিয়েছে আজকে, রথের দিন। আর একটা রথ সামনে আছে, দুখানা রথ নিয়ে বেরিয়েছে আমাদের এখানে। বড় রথ বেরিয়েছে রাস্তায়। ওই ব্যাঙে হিসি করলে যেখানে একদম হাঁটু অব্দি জল হয়ে যায়, ওই গলিতে বাচ্চা কাচ্চারা একটা পুটকু পুটকু রথ ছাড়া তো বেরোয় না। ও বুঝবে কি করে? গলি থেকে রাজপথে আসতে গেলেও ঘাড়ের দম লাগে। নেই তোমাদের সেটা, তোমাদের নেই। গতর খাটিয়ে দৌড়াদৌড়ি করে লোককে কনভিন্স করে আমাকে ব্যবস্থা করতে হচ্ছে। তুমি ভগবান বিষ্ণু ভেবে নিজেকে মানে কাঁড় খুলে জানলার ধারে শুয়ে শুয়ে তুমি ঢপলিং দিচ্ছ যে আমি ব্যারাকপুর থেকে বাইক চালিয়ে আসছি। আরে বোকাচোদা, তোমার জানলা দিয়ে দেখা যায়। তুমি বিকেলবেলা বসে বসে মেয়ে ছেলের মতো সিরিয়াল দেখো, তা বোঝা যায়, দেখা যায়, বুঝেছো উদ্গান্ডু? তুমি হচ্ছে শুয়ে শুয়ে বড় লোক হয়ে যাবে, তোমাকে লোকে চিরকাল তুমি শুয়ে থাকবে আর তোমাকে তোমার মুখে জুগিয়ে যাবে। ওটা তো ভুল ভেবেছো না। ঠিক সময় ভগবান তোমাকে ন্যাংরা আম বানিয়ে দেবে, তুমি বুঝতে পারবে। কি তোমাকে বললো নাকি? হ্যাঁ, রং সাইডে আছে, বলতে যাবো আগে বললেনি কেন? দিতাম কোথায় যাবো, ওই যে বড় রথ আছে। এখানে এখনো কিছু রথ রয়েছে, ওই আর একটা রথ যাচ্ছে। তো রামেশ্বর সেলুনের উল্টো দিকের ডাক্তারখানায় তুমি ভালো করে দেখাতে থাকো, নিজের মাথার চিকিৎসাও করাও। হ্যাঁ, তোমারও দেখাও, তোমার মাকেও দেখাও, তোমার মারও চিকিৎসার খুব দরকার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের দিন কিছু একটা শুরু করেছি, ভালোই হবে। নানান রকম কায়দাবাজির প্যান্ডেল। আর একটা রথ, আজকে অনেকগুলো বড় বড় রথ বেরিয়েছে, সাবধানে।
জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। আচ্ছা, এটা এখানে বিজেপির গাড়ি গেল, রাজ্য বিজেপির গাড়ি গেল, সর্বরেদি ছিল, এটা সর্বরেদি ইয়ে করাচ্ছে। বলে ওরা কেউ দেখতে পায় না, জানো? হ্যাঁ, এত বড় একটা গাড়ি আছে তো ওদের তবু চোখে দেখতে পায় না। দেখা যায় না, হেলমেট মারতে হয়। যাই হোক, সবই প্রভুর ইচ্ছা। আচ্ছা, মাথায় রেখো, ফেরার সময় পেয়ারা কিনতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে নেবো। যদি বাঁদিকে পড়ে এই যেতে যেতে তুলে নেবো। হুম, যেতে বাঁদিকে এখন নেই, এখন আম, কাঁঠাল, শশা এসবই দেখতে না, পাচ্ছি। ওই তো পেয়ারা যাচ্ছে তো। আচ্ছা, পেয়ারা ছিল, আচ্ছা হ্যাঁ, ঠিক ছিল আছে, তো। ঠিক আছে, দেখছি। বরং ফিরতি পথে করে নেবো। এই দেখো কি সুন্দর পাকাপোক্ত রথ বানিয়েছে, ইয়ে দিয়ে, প্লাইবোর্ড দিয়ে, একজন 3 দিক ঘেরা প্লাইবোর্ডের রথ। আমার নিজের রথের গল্প মনে পড়ে গেল ছোটবেলায়, আমরাও তো রথ টানতাম ছোটবেলায়। হ্যাঁ, একটা পেয়ারা হবে না? না গো, অন্তত 3-4টে পেয়ারা কিনতে হবে, তাহলে ওর মানে 1 সপ্তাহের খোরা। আসার সময় নিয়ে নেবো। ডাঁসা দেখে। হ্যাঁ, এই হচ্ছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পাঁচটা দেবো। রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম। আচ্ছা, এখন বাজে কটা? এখন বাজে অলমোস্ট মানে 7:48, মানে 8টার কাছাকাছি। রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম। না, এখানে না, একেবারে ওর কাছেই চলো, ওর দোকান খোলা আছে। ওকে গিয়ে পাওনা গন্ডা দিয়ে তারপর যদি একটা চোখে পড়ে নিয়ে নেব। না, আমি আজকে 8টার কথা বলি। ওরা ঠিক আছে। 8টার, আজকের রাত 8টার, হ্যাঁ, আজকে রাত 8টার আর পাবে বলে মনে হয় না। না, না ছিল তো। ওটা পিন্টু কাছে নিয়েছিলে না? পিন্টুর কাছ থেকে সকালে নিলাম তো, সবুজ, তার একটাও লাগেনি। বাবা জগন্নাথ অন্য কোনো প্ল্যানিং রেখেছে। ভগবানের প্ল্যানিংয়ে বিশ্বাস করো, মানুষের থেকেও ভগবানের প্ল্যান এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভগবান ঠিক কী চাইছেন, মানুষের থেকে তো উনি বড়। আমরা এক একটা পরিকল্পনা করি ঠিকই, কিন্তু ওনার প্ল্যানই উত্তম প্ল্যান। আমার ক্ষেত্রে বহুবার আমি দেখেছি যে আমি একরকম করে করেছিলাম, ভেবেছিলাম, দেখলাম তারপর ব্যাপারটা গুছিয়ে গিয়ে এমন সুন্দর জায়গায় দাঁড়ালো যে আমার থেকেও বেটার প্ল্যান বুঝলাম উনি করে রেখেছিলেন। বোঝা গেল? এবারও তাই হবে। প্রসাদ দিচ্ছে বোধ হয়, ওখানে প্রসাদ দিচ্ছিল, ফল প্রসাদ। যদি ফেরার সময় থাকে নেব, কিন্তু বোধহয় প্রসাদ দিলে টাকা দিতে হবে। বুঝতে পারলাম? না নিলে কি ক টাকা দেবো? দরকার কি, আমি তো বাড়ি গিয়েও ভোগটা বানাবো। না, আমি না দিলে ক টাকা নেবো? হুম 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 হুম। কিছু বাচ্চা আছে তার ছুটি নেই, রথের দিনেও তাদের পড়তে যেতে হয় পিঠে ব্যাগ নিয়ে, বেচারা রথ টানতেও পারেনি। এ তুমি ভাই পড়ে সাবধানে নজর রাখো। রথের দিন আমরা ফিরছি বাড়ি, একজনের ঘরের মধ্যে এরকম ভেবে দেখি। এই তো রথের দিন। কাকুটা হুম, কাকুটা তোমার দিকে এরকম ভেবে দেখছি। দেখছি। বলে হয় দিলে খেয়ে নেবে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা।
হাসতে দাও, হাসতে দাও, হাসুক। এত হাসতে শরীর কোথায় অন্তত লোক দেখে হাসি পাচ্ছে, এটাই লোকের কি বলবো। এটাই মজা। এখানে আর নেবো না কিছু, যা নেওয়ার নিয়ে নিয়েছে, একটু বেশি নিয়ে ফেলেছি, একটু বেশি নেওয়া হয়ে গেছে, বেশি হই হই করে ফেলেছি আজকে। ঠাকুর দেখে নেবে বাকিটা, ঠাকুরের হাতে ছাড়লাম। ঠাকুর তুমি দেখে নিও। হ্যাঁ 1000 টাকা নিয়েছো না, হ্যাঁ লাগবে। নাই তো কম ছিল। যে বাম্পারটা নিলাম, কেন নিলাম, এই যে কি সুন্দর বানিয়েছে, দিয়ে দিয়ে নম্বরটাও ভালো। নম্বরটা ভালো দেখলাম আমি। এছাড়াও তো দুটো আরও আমার নেওয়া আছে, মানে আমি টোটাল এই বাম্পারটার মধ্যে 4000 টাকা, সরি 2000 টাকা খরচা করেছি। কিন্তু যদি একটা লেগে যায়, হাই করে লেগে যায়, তখন আমার এই 2000 টাকা খরচের দুঃখ মাথায় আসবে না, তখন কিন্তু খুশি হয়ে যাব। কারণ এটা ফার্স্ট প্রাইস কত জানো? 3 কোটি টাকা। না, ভগবানের হাতে ছেড়ে রেখেছি। এই তো এই হাতে, আচ্ছা পেয়ারা এই হাতে রয়েছে, টুক করে পেয়ারা নিয়ে নেবো।